আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ঝাল রোস্ট রান্নার রেসিপি। পোলাও কিংবা সাদা ভাতের সাথে কিন্তু কোয়েল পাখির এই জাল রোস্ট হলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। এই রেসিপিতে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এই রান্নাটি করার জন্য আমি এখানে 10টি কোয়েল পাখি নিয়েছি। পাখিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর পাখিগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। মাখানোর সময় একটু আদা এবং একটু রসুন বাটা দিলে ভালো হয়। আর এই আদা রসুন বাটা দিয়ে তারপর সবগুলো মশলা আমি একত্রে ভালো করে মাখিয়ে নিব। আর প্রত্যেকটা পাখির সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু পাখির ভিতরেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মশলাটাকে ভালো করে পাখিগুলোতে মাখিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এইভাবে রেস্টে রেখে দিলে ভালো হয়। আমাদের এখানে মশলাটা মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর আমি এখানে নিয়েছি 20টি কোয়েল পাখির ডিম, তবে এটা অপশনাল, দিলে ভালো হয়, দেখতে সুন্দর হয়। আমি ডিমগুলোকে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ডিমগুলোর সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানোটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ডিমগুলোকে ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর এখন ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। ডিমগুলো কিন্তু একটু বেশি সময় ধরে ভাজতে হবে তা না, 1 মিনিট ভেজে নিলেই হবে। বেশি সময় ভাজলে উপরটা মুচমুচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এভাবে নেড়েচেড়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নায় আলুও ব্যবহার করতে পারেন। ছোট যে আলুগুলো, সেই আলুগুলো ব্যবহার করতে পারেন। এখন আমরা ডিমগুলোকে তুলে নিয়েছি। আর এই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ রান্নার তেল। আর আমাদের এখানে আধা ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে ম্যারিনেট যে করে রেখেছিলাম পাখিগুলোকে। এখন এই পাখিগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা ফুল আঁচে রেখে তারপর আমি ভেজে নিচ্ছি। ঢাকনা ব্যবহার করতে হবে না, আর বেশি সময় ধরে ভাজতে হবে না। এক পিঠ ভাজা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি পাখিগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পাখি উল্টিয়ে দেওয়ার পর অপেক্ষা করছি আবারও 2 মিনিট। চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর এই যে দেখুন, এখন আবার উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠটাকে আমি আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিব, ঠিক এরকম কালার আসা পর্যন্ত। মোট সময় লেগেছে 5 মিনিট এই কোয়েল পাখিগুলো ভাজতে। 5 মিনিট পর আমাদের এখানে কোয়েল পাখিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, ঠিক এরকম করে ভেজে নিলেই হবে। আর বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। এখন আমি অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আমি এখানে 8-10টি এলাচ, 3-4টি তেজপাতা ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। আর 4-5টি দারচিনি, 6-7টি লবঙ্গ দিয়ে দিলাম। আর এই গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজ কুচি রেখে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। একদম কড়া ব্রাউন কালার করে ভাজবো না, যখন হালকা একটু এরকম কালার চলে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1.5 টেবিল চামচ আদা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মিনিট খানেক ভেজে নিলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো এভাবে মিনিট খানেক ভেজে নেওয়ার পর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ি 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ।
গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য, মশলাটা যেন পুড়ে না যায়। তো পানি দিয়ে তারপর আমি মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিব। চুলার আঁচটা ফুল আঁচেই রেখেছি। আর এইভাবে আমি মশলাটাকে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট কষানোর পর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 মিলিগ্রাম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর ভালো করে মশলার সাথে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন পাখিগুলো দিয়ে দিব। ভেজে রাখা সবগুলো পাখি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি ফুল আঁচেই রেখেছি। তারপর যখন সবগুলো পাখি দিয়ে দিব, পাখিগুলো দেওয়ার পর চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এই ডিমগুলো এখন দিয়ে দিব। তারপর আমি প্রত্যেকটা পাখিকে উল্টিয়ে দিব যাতে করে দুই পাশ দিয়ে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। তো পাখিগুলোকে ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে। আর পাখিগুলোকে উল্টিয়ে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কম আঁচে করে দিব যাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়। এভাবে সবগুলো পাখি কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। প্রায় আরও 10 মিনিট পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে আর পাখিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। এখনও অনেকটা ঝোল রয়েছে, তাই আমি ঝোলটা যেন আর কিছুটা কমে আসে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে। 5 মিনিট পর ঝোলটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 2 মিনিট। পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা যেন সুন্দরভাবে ছড়ায়। 2 মিনিট পর আমাদের রান্না কিন্তু শেষ। এই যে দেখুন ঠিক এরকম হবে এই রান্নাটি। আর যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা কমে যাবে। এরকম ঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। অনেকেই বলেন কোয়েল পাখির গায়ে গন্ধ থাকে, রান্নার পরও সেই গন্ধটা যায় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই রেসিপিতে একবার হলো বাসায় ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে আপনারা পছন্দ করবেন না এবং আপনাদের নাকে এই কোয়েল পাখির গন্ধ কখনোই লাগবে না যদি এই রেসিপিতে রান্না করেন। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।